কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায়, একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছে কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। এক। দুই, কত পার্সেন্ট মানুষ জাকাত দেয়? জাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, জাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, জাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না জাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ জাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না।